রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে কিছুক্ষণ পরে শুরু হবে এসিসির বার্ষিক সাধারণ সভা। সেখান থেকে যোগ দিচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, শেষ পর্যন্ত তো সব সংখ্যা কেটে গেছে। আমরা জানি যে সশরীরে আসলে কতটি দেশ উপস্থিত হলো এবং কিভাবে ভারত শ্রীলঙ্কাকে বাংলাদেশ রাজি করালো, কি পরিস্থিতিতে এসিসির এই সভায় তারা যোগ দিচ্ছে, সেই বিষয়ে আমাদেরকে একটু বলবেন। জি, এই বিষয়ে গতকালই প্রশ্ন করা হয়েছিল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। তিনি পুরো ব্যাপারটা খোলাসা করেনি যে কোন প্রক্রিয়ায় শেষ পর্যন্ত রাজি করানো হয়েছে ভারতকে। শ্রীলঙ্কার ব্যাপারটা খুব একটা যে কষ্টসাধ্য হয়েছে এমনটা না, শ্রীলঙ্কাকে রাজি করানো গেছে। তবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা ছিল যে ভারতীয় যে ক্রিকেট বোর্ড তাদেরকে রাজি করানো, কারণ গেল কয়েকদিন ধরেই বেশ আলোচনা হচ্ছিল। যদিও 5-6 দিন আগেই বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল যে ভারতীয়রা ভার্চুয়ালি যোগ দেবে এবং সেই ধরনের সংবাদ কিন্তু প্রচার হয়েছে চ্যানেল 24-এ কিংবা অন্যান্য টেলিভিশনগুলোতে, সেটা দেখেছেন। তবে একটা স্পেকুলেশন কিন্তু ছিল যে তাদের অংশগ্রহণ করা নিয়ে। একদম শেষ দিন পর্যন্ত মহসিন নাকভিকে যেমন প্রশ্ন করা হয়েছিল যে এটা কি স্থগিত হয়ে যাবে কিনা এসিসি সভা, এমনটা কিন্তু শেষ পর্যন্ত হয়নি। ভারত এবং পাকিস্তানের যে রাজনৈতিক বৈরিতা সেটা তো সবার কাছেই খোলাসা, এবং সেই সব বিষয়গুলো নিয়ে কি আদতে আলোচনা হবে কিনা, এই দুদেশের যে সম্পর্ক তার উপর কিন্তু অনেক কিছুর প্রভাব পড়ে এই এশিয়ান অঞ্চলের ক্রিকেট কাঠামোয়। সেসব বিষয়ে নিশ্চয়ই আলোচনা হবে এবং শেষ পর্যন্ত ভারত যেহেতু ভার্চুয়ালি যোগ দিচ্ছে এবং একই সঙ্গে শ্রীলঙ্কার ব্যাপারটাও নিশ্চিত হওয়া গেছে, সেক্ষেত্রে এই যে এবারে যে আয়োজক হিসাবে বাংলাদেশের যে ভূমিকা সেটা অবশ্যই প্রশংসনীয় হতে পারে। যদিও বাংলাদেশ স্রেফ আয়োজকই এই এসিসি সবার, এবং এসিসি চেয়ারম্যান তিনি শেষ পর্যন্ত কি ডিসিশন নেয় সেগুলো দেখার বিষয়। তবে যেটা বলা দরকার যে দুটাই শুরু হচ্ছে এজিএম, এবং এখন 12টার পরপরই যেটা হচ্ছে যে প্রধান নির্বাহীদের যে বৈঠক সেটা শুরু হয়ে গিয়েছে, যেটা গতকালকে হওয়ার কথা ছিল। তবে ডিনারের কারণে কিংবা অন্যান্য কার্যক্রমের কারণে সেটা সম্ভব হয়নি। আজকে সেটা গড়িয়েছে এবং আজকে বিকাল 4টায় আমরা একটা প্রেস ব্রিফিং দেখতে পারি। এশিয়া কাপ নিয়ে কোনো সিদ্ধান্ত আসতে পারে কিনা এই সভার পরে? তা তো বটেই, এবং প্রত্যেকটা বাড়ি এশিয়া কাপ নিয়ে কিন্তু একটা শঙ্কা থাকে যে ভারত যেহেতু এবার আয়োজক, সেক্ষেত্রে পাকিস্তান খেলতে যাবে কিনা। পাকিস্তান যদি আবার রাজি হয়ে যায় তখন আবার অন্যদিকে টার্ন নিবে ব্যাপারটা। তো আমরা প্রত্যেকটা বাড়ি দেখি যে এই যে ভারত পাকিস্তানের কারণে এশিয়া কাপ বলেন কিংবা আইসিসির অন্যান্য ইভেন্টগুলো বলেন, সেটা নিয়ে একটা শঙ্কা তৈরি হয়, দোটানা তৈরি হয়। এইসব অনিশ্চয়তা নিশ্চয়ই কাটবে, এবং একটা বিষয় আমরা আশা রাখতে পারি যে এশিয়া কাপটা কোথায় হচ্ছে কিংবা আদতে হবে কিনা এসব বিষয়ে সমর্থকরা জানতে পারবে। ধন্যবাদ আপনাকে আরিফ, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে যোগ দিয়েছিলেন আরিফুল ইসলাম। সেখানেই কিছুক্ষণ পর শুরু হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা।